পুণ্য কর্ম করে থাকলে ভগবানের স্মরণ পাওয়া যায়, আর পাপ কর্ম আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। তারপরে তুমি এই মোহ মায়ার দ্বন্দ্ব থেকে মুক্ত হও। কালকে বললাম না, মোহ মায়া মে ডুব রাহা তু করকে মেরা মে, এটা কেউ তোমার নয়, তুমি আমার আমার আমার। তারপরে যদি আমার আমার করো, তেরে চারো তুফান, ওই আমাররাই তুফান দেবে, আগুন লাগাবে তোর, ওই তোর তোর যারা তোর তারাই তোমাকে আগুন লাগিয়ে দেবে। তখন কি হয়, তখন তু করলে গুরু কা বাবা, গোপাল মা আর মা আমার দরকার নেই, গোপাল মা। আমাদের ছেলে মেয়েরা কি করবে? যদি আমরা যেটা বলবে যদি না শুনি, তাহলে ওরা করবে আমার সঙ্গে। আমার যাকে বলছে ও আমার নিজে, ও আমার করবে না। ভগবান ছাড়া কেউ নিজের নেই, এক। আর ভগবানের যে শুদ্ধ ভক্ত আছে সে তোমার সেবা করবে, কোন জ্ঞানে? ভগবান জ্ঞানে। এবার মায়ার লোকেরা কি করছে, এটা ঘটেছে আমার সাথে, আমি ভগবান জ্ঞানে সেবা করতাম সবাইকে, এবার করেছি তো কি হয়েছে, সবাইকে করেছি। তো বলছে না, নীলেশের মতন হয় না ছেলে, কি জানি। বলছে এই নীলেশের জন্য এই করব ওই করবো না, আমার জন্য কিছু করতে হবে না, আমি তো কোনো ফলের আশায় করিনি। তো আমাকে ওরা বলছে না না, নীলেশ তো আমার আমার আমার। তাহলে ভাই আমি সাই বাবা, আমি তোমাদের সেবা করব, আমি তোমার বাড়িতে ঢুকবো না, দ্বন্দ্ব। আজকেও ভালোবাসে সবাই, বলছি এ তো কিছুতেই আমাদের জব্দ করতে, আমি জব্দ হব না তো, আমি সাই বাবার নীতি অনুযায়ী যেটুকু শিখেছি ওইটুকুর মধ্যেই থাকবো, দ্বন্দ্বের মধ্যে থাকতে চাই না। আমি বুঝতে না পারলে মার খেয়ে আবার শিখবো, অনেকবার মার খেয়েছি। এইবার বলছে মার কেন খাচ্ছিস, তুই ওদের মাঝখানেই থাকবি, জড়াবি না। ওরা ভাবছে জড়িয়ে আছিস, তুই ভেতর থেকে জড়াবি না, ওদের মাঝখানেই বলবি। এরা বলবি হ্যাঁ আমি তোমারই ছেলে, ভেতর থেকে জানবি আমি তোমার ছেলে নয়, আমি এটা পারি না, আমি পারি না, আমি মুখেই বলে দিই বাবা আমি তোমার ছেলেও নাই, আমি ভাই ভগবানের সাথে থাকি। ওইটা বলছে ওইটা বললে তো আমার বিপদ আছে, দুঃখ কষ্ট ওরা জ্বালাবে, তুমিও জ্বলবে। ওরা একটু আনন্দ পাচ্ছে তোমাকে নিয়ে, তুমি ওদের মাঝখানে বসো না, ভেতরে জানবে এরা কেউ আমার নয়। বাইরে থেকে বলছে, ওরা বলছে তোমার মতো হয় না, হ্যাঁ ভেতর থেকে জানবে। এই অভ্যাস যদি করো তাহলে ওরাও আনন্দে, তুমিও আনন্দে। ওরা মোহমায়া করুক না, করেছে গুরুদেব জঙ্গলিদাস মহারাজ, এটা লীলা আছে। গুরুদেব জঙ্গলিদাস মহারাজ একদিন এসছে, আর আমি তো যথারীতি ওরম, গুরুদেব এলো, গোপাল মা এলো, এলো এলো না এলো আমার বয়ে গেছে। কেন? তোমার তো তার সাথে কোনো কামনা বাসনা পাওয়ার নিয়ে ভালোবাসো, তো ভালোবাসো, তাই জন্য গোপাল মাকে আমাকে সবাইকে দেখাতে হবে আমি তোমায় ভালোবাসি, সেটা তো আন্তরিক ব্যাপার। গোপাল মাকে তুমি অন্তর থেকে ভালোবাসো, সে কাউকে দেখাবার কি আছে, গোপাল মাও জানে তুমিও জানো। এবারে গুরুদেব এসছে, আমি যথারীতি দেরি, তো সবাই ভিড় লেগে আছে, আমি 7:30 8টায় এসছি। কোথায় ছিলিস? সবসময় দেরি করে। আর ও বলছি গুরুদেবের সাথে দেখা করবি, গুরুদেবের সাথে আমার ভেতরে ভেতরে কি আছে ওরা কেউ জানে না, আমি আছে। এবারে হঠাৎ দেখছি একটা ভদ্রমহিলা ভজন আরম্ভ করেছে, গুরুদেব আজকে তোমায় ছাড়ছি না, কি বলছে, আজকে কিছুতেই তোমাকে নড়তে দেব না। গুরুদেব শুনছেন তো? আমি এখানে ওই লোকটা যে এনেছে বলছে কে এখানে বসে গুরুদেবকে বিরক্ত করছে, আর এই মোটা, নাম ভুলে গেছি, নাম মনে থাকলে সে ভালো ভজন টজন করে, ঠিক বলছি তো, আজকে আমরা কেউ গুরুদেবকে ছাড়বো না, আমি তো কিছুতেই ছাড়ছি না। গুরুদেব চুপচাপ বসে আছে, যতক্ষণ না আমার ইচ্ছে পূরণ করছে, যতক্ষণ না আমার যা যা ইচ্ছে দাবি পূরণ হচ্ছে না, তোমাকে ওইখান থেকে নড়তে দেবো না। আর ওইখানে সবাই রেগে, গুরুদেব চুপচাপ চোখ বন্ধ করে হাসছে, দেখছে, গুরুদেব কিছু বলছে না, বলে যায়। সে আধ ঘন্টা 1 ঘন্টা চালিয়ে গেল, এসব চালিয়ে গেল।
ও জানতেই পারলো না, ওর সামনে গুরুদেব উঠে অন্য ঘরে চলে গেল। শুনলে? এবার এরপর লীলা, আমি লীলা বলছি। এটা বুঝিয়ে একে বুঝলেন, উনি একে দাঁড়িয়ে করে নিয়ে যাচ্ছে, তারপর নিয়ে যাচ্ছে, উনি হেঁটে যাচ্ছে, একটা দিনে উনি হেঁটে এলে গাড়ি যাচ্ছে, গাড়িতে আগে যায় না, না হেঁটে যায় আগে, গাড়ি আগে নিয়ে আগে যায়। উনি আগে চলে যাচ্ছে, আমার দাঁড়িয়ে যায়, গাড়িটা আসছে অনেকটা, এই যে আমার যে গাড়িটা যাচ্ছে উনি হাওয়ার মতো চলে যায়। হাওয়া হাওয়া গাড়ির থেকে বেশি স্পিডে হাঁটে। আপনি বেরিয়ে গেল, কেউ দেখতে পায়নি, উনি তো হাওয়ার মতো বেরিয়ে গেল। গিয়ে দাঁড়িয়ে আছে, গোপালমার গাড়ি গেল, তারপর গোপালমার জন্য খাবার টাবার ব্যবস্থা ওইরকম। ওরা আমি তো এখানে আমাকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে, আলাদা, গোপালমাকে আলাদা আর অন্যকে আলাদা। কেন? ওরা জানে কে কোথায় কি আছে। তখন আমি আজকে ভাবি ও এই ব্যাপার। সবাইকে সবাই খাচ্ছে, কে বলছে আলাদা ঘরের ভেতরে উনি উনি একে খাওয়ার জন্য ব্যবস্থা করে ব্যবস্থা উনি খেতে করছে, বলতে পারবো না, উনি কেউ কোনোদিন উনি খেতে বসছে, কেউ কোনোদিন দেখতে পাইনি, তার খাওয়া খেতে কোনো গুরুদেব খাচ্ছে, কেউ দেখেনি গুরুদেবের খেতে, ও আলাদা করে। আর হচ্ছে রবীন্দ্রনাথ কী করতে সব দেখেছে লুচি ছিল, মানে একটা যে আর কথা বলি, লুচির মতন লুচির মতো বড় করে রবীন্দ্রনাথ সব না খাও, তারা মাথা ধুতে পারবে, ছেলেকে না খাই না খাবে, ওই যখন খেয়েছে ওইটাই জানতে পেরেছে সবাই। এবারে ওই সিঁড়ি সব ছোট এরা সব এর কাছে চলে এসছে, যে পড়াশোনা করছে, গায়ে হামলা হয়েছে, সে আরেকটা বিভ্রান্ত হচ্ছে। কারণ হচ্ছে বাবা কোনোদিন খাইনি, আপনার হাতে যে খেয়েছে তখন সব বলবে তারা এসে গেছে, কিন্তু সব মোবাইলের মা, ওনারও মা, সেই সব প্রণাম এটি করতে কোনো দান করে, ও হচ্ছে আমার গাড়িতে যাবে, ও হচ্ছে আমার গাড়িতে যাবে, এইসব হলো ভুল বলছে। খুব গল্প করতে হয়, নিষ্কাম কর্মের একটা বিরাট আর ওর সঙ্গে যে কথাটা বলে এলাম, গীতাটা যেই বললো সেই কথা, হচ্ছে কেউ তোমার কেউ আপন নয়, এখন ঈশ্বর ছাড়া কেউ তোমার আপন নয়। এই জন্যে সব কিছু তার সাথে ঠাকুর ঘরে গিয়ে তার সঙ্গে যে ওই কথা রান্না করবি, অর্থাৎ ওর সঙ্গে কথা বলি, এই কথা বলতে 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 তখন কথা বলতে তোমরা আমার সঙ্গে কথা বলো না, তোমরা আমাকে পুজো করবে, আমি কি আমাকে তোমরা পুজো করতে পারো? কী দিয়ে পুজো করবে? যেটা দিয়ে পুজো করবে তা আমাদের সারাদিন ভগবানকে ভোগা দিলে তা আমি দিচ্ছি, তা আমি দিচ্ছি, তুই আমার কী করবি? আমার জিনিস নিয়ে আমাদের দিলে আর বলি আমি দিচ্ছি। এই যে ভুল ভুল কথার জন্য, ভুল ভুল কথার জন্যে ওরা এই জগতের মধ্যে ভুল কথা, মুখের যে শব্দটা ওটা তো বঙ্গ, শব্দটাই তো বঙ্গ, এই শব্দটাই এবার ভুল করার জন্যে আমরা এই জগতের মধ্যে এটা আমার, ওটা আমার, একবার ভাবো সে তোমার, যদি যাকে বলছে আমার, 4 দিন বাদে তো আমি চলে ও চলেছি, তোমার কী করে আমি কি যাই? ভগবান বলছে আমি কী করে গেছি, আমার দিনই সন্ধ্যে দেওয়ার আগে স্বয়ং দিয়ে দিতে, তোমার যে স্বয়ং ভগবান যদি স্বয়নে চলে যায় তাহলে পৃথিবীটা কী হবে? আমরা যে স্বয়ং যেদিন আমরা কোনো জায়গায় যাবো, কোনো জায়গায় তাড়াতাড়ি যাবো, দুপুরবেলায় স্বয়ং নিয়ে চলে যাবো,
শয়ন দিয়ে দিই। ওই যে শয়ন দিলে উনি যদি শয়নে চলে যায় এই পৃথিবীটা তো বসে যাবে। ওনাকে আমি সত্যটা বলতে যে আমি তো একজন ব্রাহ্মণ আছে না, ওরা যারা ব্রাহ্মণ না সব মা বাবা সব শুনে নেই সেই দায়িত্বে এখন আপাতত যদি শয়নের দিই তাহলে উনি যদি শয়নে যায় কী হবে অন্ধকার হয়ে যাবে। অনেক আমরা কী হলো শয়ন দিয়ে থাকবো মা ওই শয়ন দিয়ে দিবি ওরা যদি কোথায় যাবি তার যখন যাবি তখন দিয়ে দিবি। দুপুরবেলায় যাওয়ার আগে বিকেলবেলা যাওয়ার আগে রাত্রিও এটা কত ভূত কাজ কত ভূত কাজ তাহলে ভগবানকে স্মরণ করবে। হ্যাঁ পৃথিবীর যে মানুষকে স্মরণ করবে কাজ করে আমি ভুলে এমনি পাওয়া হয় সুযোগ আমার নতুন করে 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 শেষ আমার এমনি করি না আপনি দিতে পারেন বলে না খুব আনন্দের আনন্দটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমাদের মধ্যে সুখী বা ভালো আছে যাতে না আমি আনন্দটা থাকি আনন্দতে থাকে